শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল ওই 5:30 মতো হবে। তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে ব্লগটা সকাল সকালই শুরু করলাম। প্রত্যেক দিন তো আমার সকালটা 5:30টার সময় শুরু হয়, কিন্তু প্রত্যেক দিন সকাল সকাল আমি ব্লগটা শুরু করতে পারি না। প্রত্যেক দিন জানো তো ভালো লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ শুরু করতে। আজকে ভাবলাম না, বেশ অনেকদিন হয়ে গেল আর্লি মর্নিং ব্লগ শুরু করিনি, তো আজকে একটু সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক, তাই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানালা আরও খুলে মুখ ধুয়ে ব্রাশ করে আমি একটু এক্সারসাইজ করে নিলাম। এক্সারসাইজ বলতে তেমন কিছুই নয়, মানে একটু হাঁটাচলা করে নিলাম আর কি। ছাদের উপর যায়নি, ওই ওপরে একটু হাঁটাহাঁটি করলাম, একটু হাত পা ছড়াছড়ি করলাম আর কি। তোমরা আবার দেখে হাসবে না, আমি এইভাবেই করি। যেদিন হয়তো ব্যায়াম করার সময় পাই সেদিন হয়তো ব্যায়াম করি, না হলে আমি এইভাবে একটু হাঁটাচলা আরও করে নিচে নেমে আসি। হয়তো আমার এই রকম এক্সারসাইজ দেখে হয়তো তোমাদের হাসি পাচ্ছিলো, তোমরা হয়তো হেসেছো কি, সেই জন্য না আমি শেয়ার করতেও চাইনি। আজকে ভাবলাম না, যখন সকাল থেকেই ব্লগটা শুরু করেছি তাহলে একটুখানি শেয়ার করা যাক আর কি, কয়েক সেকেন্ড। তাই জন্য ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর কি। আমার নিজেরও হাসি পাচ্ছিলো, আমি জানি যে তোমরাও এই ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসি করবে, ওই কারণে। তো যাই হোক, হাসোয়া যাই করো, আমি এইভাবেই করি মাঝে মধ্যে না, আর সেটাই শেয়ার করলাম। যাই হোক, একটু হাঁটাচলা করে নিচে নেমে এসে ঝাঁটটা দিয়ে নিলাম। দেখলাম আমার হাতে টাইম আছে, কারণ আজকে মেয়ের জন্য কোনো টিফিন আরও করছি না, সেই কারণে সময়টা পেয়েছি যখন, বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে এখানে দেখো মেয়েকে বাউলি দিয়ে দিলাম। ওর বাবাই কালকে এনেছে, মেয়ে খেতে ভীষণ ভালোবাসে বাউলি, তো আজকে ওকে বাউলিই দিয়ে দিলাম। আর কি বলো তো, আজকে ছেলেটার না স্কুল ছুটি, ওর পরীক্ষা চলছে, তো আজকে ওর ছুটি, ওই কারণে একার জন্য আর ওর জন্য টিফিন বানালাম না, বাউলিটাই দিয়ে দিলাম। আর এদিকে মেয়েটার মুখ দেখো শুকনো, কেন বলো তো? ওই যে জলের বোতলটা দেখতে পাচ্ছ না, এটা নতুন জলের বোতল। ওকে এই জলের বোতলটা নেওয়ার বায়না ধরেছিল কাল রাত থেকে, কিন্তু আমি কিছুতেই দেবো না। এর আগে জানো তো 2টো জলের বোতল, পেন্সিল বক্স নতুন ফেলে দিয়ে এসছে। ওই জন্য ওকে বলছিলাম যে নতুন জলের বোতলটা এখন নিস না, কিছুদিন পরে নেবে, কিছুদিন ওই জন্য দিতে চাইছিলাম না বলে মুখটাকে এরকম করেছে। লাস্টে আমি আবার দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, বাচ্চারা সকালবেলায় কান্নাকাটি করে স্কুলে গেলে না আমার ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না বাচ্চাদেরকে কাঁদিয়ে স্কুলে আরও পাঠাতে। হাসি মুখে যাবে এটাই দেখে শান্তি আর কি। আর মেয়েটা কাঁদলে না, ওর ওই মায়া মায়া মুখটা দেখে আমার যেন কেমন লাগে। আমরা ঠিক আছে নিয়েই যা। তো ওরা চলে গেল, আমি ঘরে এসে আলুটা কেটে এখন আলু ভাজা করে নিলাম আর পরোটাটা করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আজকে আর ভাত নিয়ে যাবে না, তাই পরোটা করে দিলাম। আসলে কি বলো তো, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তোমাদের দাদা ভাই নিরামিষ খেতে একদমই পছন্দ করে না, তাই ভাবলাম ভাতে কি দেবো না দেবো, এক কাজ করি পরোটাই করে দিই, ওই জন্যই পরোটা করে দিলাম। আর দুপুরে আজকে সোয়াবিনের তরকারি করব, তাই সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়ে আমি ঘরের ভেতরে চলে এলাম। বাসি বিছানাটা গুছিয়ে নেবো আর কি। আজকে তো আবার বৃহস্পতিবার, তাই পুজোর আগে বাসি বিছানাটা গুছিয়ে নিলে খুব ভালো হয় আর কি। বাসি বিছানা যতক্ষণ ফেলে রাখো ততক্ষণ মনে হয় যেন ঘরে প্রচুর প্রচুর কাজ রয়েছে। সত্যি বিছানা যদি পরিষ্কার থাকে না, মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই মানে কমপ্লিট করে ফেলেছে। বিছানাটা অগোছালো থাকলে না কেমন বিরক্ত লাগে, আর মনে হয় যেন ঘরের সব কাজই পড়ে আছে। তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আমি ঘরটাও মুছে নেবো। আর এদিকে যা ঠাকুরটাও পুজো করে নেবে। বুঝতেই পারছো আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেকক্ষণই সময় লাগবে। লক্ষ্মীনারায়ণকে স্নান করাতে হয়, নতুন জামা কাপড় পরাতে হয়, অনেক কাজই থাকে, ঘর বসাতে হয়। তো যাই হোক, যা ওদিকে পুজো করবে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করব। তারপরে আমি আবার স্নান করে যেমন পুজো করি আমি তেমন করে নেব। বৃহস্পতিবারটা অন্তত সকাল সকাল পুজো করে নেওয়াটা ভীষণ ভালো। আমরা বৃহস্পতিবারটা অন্তত পুজোটা দেরি করে করি না। আগে তো শাশুড়ি থাকাকালীন কোনো দিনই দেরি করে পুজো করতাম না, সকাল 8টা 8:30 মানে আমাদের পুজো আরও সব কমপ্লিট হয়ে যেত। এখন একটু দেরি আরও হয়ে যায় আর কি। তো যাই হোক, জানো তো কালকে সারা রাত ঘুম হয়নি, আজকে চোখ খুলছিলই না। ভাবছিলাম যে মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না, মানে আমার এত ঘুম পাচ্ছিলো আমি উঠতেই পারছিলাম না। তো মানে কি বলবো, অনেক কষ্টে আজকে ঘুম থেকে উঠতে হয়েছে। তারপরে উঠেও ভাবছি যে আমি মেয়েকে স্কুলে পাঠাবো নাকি পাঠাবো না, মানে আমার চোখ খুলছে না, জুড়ে যাচ্ছে। তারপরে আবার ভাবলাম না, বেকার বেকার মেয়েটা স্কুল বন্ধ করে লাভ নেই, পাঠিয়ে দিই।
কারণ আমার জন্য মেয়ে স্কুল বন্ধ হবে এটা আবার আমি মেনে নিতে পারছিলাম না, ওই কারণে। আর ভালো করে ওই জন্য চোখে মানে জলের ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর ঘুমটা কেটে গেছিলো। আসলে কালকে ঘুমাইনি, একটা কারণ রয়েছে, তোমাদেরকে সেই খুশির খবরটা এখন দেবো নাকি পরে বলবো বুঝতে পারছি না। তবে যে কোনো মানে খুশির বা আনন্দটা আমি তোমাদের সাথে সবসময়ের জন্য ভাগ করে নিতে চাই। কালকেই আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, হয়তো তোমরা অনেকেই দেখেছো। কালকে আমার 1000K সরি 1K হয়েছে। তো আমি ভীষণ আনন্দ হয়েছি, ভীষণ মানে এরই অপেক্ষায় ছিলাম যে কবে আমার চ্যানেলে 1K হবে, আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার অনেক দিন আগেই হয়ে গেছিলো, প্রায় 3 মাস আগেই আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো, কিন্তু সাবস্ক্রাইব হয়েছিল না। ওই কারণে আমি অপেক্ষা করছিলাম যে কবে আমার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। তো কালকে হওয়ার সঙ্গে সঙ্গে আমার আনন্দ তো আর ধরে না। তো তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা আসার পরে ওকে আমি বলেছিলাম যে আমার চ্যানেল মানে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে। ও না অনেক চেষ্টা করে দেখছিল আর আমিও দেখছিলাম, কিন্তু আমরা কিছুতেই করতে পারছিলাম না। এখনও করে ওঠা হয়নি, দেখছি মানে কিভাবে করি না করি, সবাইকে হেল্প চাইছি যে কিভাবে করতে হয় না করতে হয়। টেক চ্যানেলগুলো দেখছি তবুও যেন মনে হচ্ছে না। তো দেখা যাক, অনেকজনকে হেল্প চেয়েছিলাম কিন্তু কেউ হেল্প করেনি বলতে পারো। সত্যি অনেকেই শুধু আমাদেরকে বলে যে বন্ধু বন্ধু, কিন্তু বন্ধুর কোনো হেল্প চাইলে কেউ বলে না। যারা হয়তো মনিটাইজ করেছে চ্যানেল ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে দিদিভাই তোমরা কীভাবে করেছো আমাকে একটু বলবে, কোনো রিপ্লাই দিল না। আর এমনি টাইমে যখন ব্লগ দেখে বলি যে দিদিভাই তোমার ব্লগটা তো বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তখন রিপ্লাই দিচ্ছে, লাভ রিয়াক্ট করছে। কিন্তু যখনই কোনো দরকারে কোনো কিছু জিজ্ঞেস করছি তখন কোনো রিপ্লাই আসে না। তখন না ভীষণ খারাপ লাগে যে আমরা তো ওনাদেরই একজন সাবস্ক্রাইবার, তো সাবস্ক্রাইবার যখন একটা প্রবলেমে পড়েছে তাহলে ওনাদেরকে হেল্প করাটা দরকার। আমার তো সেটা মনে হয়, আমি হলে তো সেটাই করতাম। ওনারা শুধু মুখেই বলেন যে তোমরা আমার পরিবার, কিন্তু পরিবারের সদস্যরা যখন কোনো প্রবলেমে পড়ে, সেই প্রবলেমে যখন সলিউশন ওনাদের জানা আছে সেটা জানতে চায়, তার বেলায় কোনো হেল্প করে না। শুধু মুখেই বলে যে তোমরা আমার পরিবার, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এগুলো মুখে না বলে যদি একটু কাজেও করতো তাহলে ভীষণ ভালোবাসতাম। আমি চ্যানেলটার নাম বলছি না, দিদিভাইকে আমি হেল্প চাইছিলাম যে দিদিভাই কেমন করে মনিটাইজ করে একটু বলবে, কিন্তু দিদিভাই কোনো আমাকে রিপ্লাই করলো না। এর আগে আমি দিদিভাইকে যখনই ব্লগ দিতাম তখনই কমেন্ট করতাম যে দিদিভাই তোমার ব্লগটা আজকে ভালো হয়েছে বা এই হয়েছে ওই হয়েছে বলতাম, তখন দেখতাম লাভ রিয়াক্ট দিত বা কোনো রিপ্লাই দিত। আর আজকে যখন আমার হেল্পের দরকার হলো ওনাকে জিজ্ঞেস করলাম তখনই কোনো উত্তর না দিয়ে চুপ থেকে গেল। তো ব্যাপারটা আমার ভালো লাগলো না, এবার থেকে আমি হয়তো ওনার আর ভিডিও দেখবই না। তো যাই হোক চলো, তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন আমি স্নানে গেলাম। বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে বেলপাতা আর ফুল দিয়ে দিলাম, আর হ্যাঁ চন্দনের ফোঁটাও দিলাম। আর এই যে পাথরের বাটি আর শিবলিঙ্গটা দেখতে পেলে না, ওটা আমার ননদ কেদারনাথে ঘুরতে গেছিলো, ওখান থেকেই এনেছে। আমার শ্বশুর মশাই বলেছিলেন যে যখন কেদারনাথে যাচ্ছিস তাহলে একটা শিবলিঙ্গ আর পাথরের বাটি নিয়ে আসিস। তো ওই কারণে আমাদের আগেও শিবলিঙ্গ ছিল, কিন্তু যেহেতু কেদারনাথে গেছে ওই কারণে নিয়ে আসতে বলেছে। তো মোটামুটি আমাকে এখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে পুজোটা করে প্রণামটা করে নিলাম। কি শান্তি কি শান্তি কি শান্তি যে লাগে সেটা বলে বোঝানো যাবে না। সত্যি ঠাকুর ঘরে এলে না আর কি বলবো, মনে হয় যেন বসেই থাকি ঠাকুরগুলোকে দেখে আর ওনাদের সাথে কথা বলি। তো আজকে সিংহাসনটা দেখো ফুলে ফুলে কি সুন্দর ভরে উঠেছে আর কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলো। সিংহাসনটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি। আজকেও দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালো, না রোদ না বৃষ্টি, সেই মেঘলাই হয়ে থাকে, মাঝে মধ্যে শুধু রোদটা হয়। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় যেন রোজই কাচতে হয়, রোজ মানে সপ্তাহে 6 দিনেই 6টা জামা কাপড় কাচতে হয়। আসলে যে জামা কাপড় একদিন পরে যায় ওটা দ্বিতীয় দিন পরে যায় না, কলারের কাছে না কেমন একটা নোংরা হয়ে যায়, ও একদমই পরতে চায় না। তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসে আমি এই যে পর্দাগুলো
দুদিন ধরে শুকাতে দিয়েছিলাম, আর আজকে শুকিয়ে গেছে, দিয়ে ভাঁজ করে নিচ্ছে। ওয়েদারটা এরকম হওয়ার জন্য জামা কাপড় কিন্তু একদিনে শুকাচ্ছে না, প্রত্যেকটা জামা কাপড় 2-3 দিন রোদ খাওয়াতে হচ্ছে, তারপরে গিয়ে শুকাচ্ছে। তো যাই হোক, ভালো কথা, আমার তো মোটামুটি সংসারের সব কাজ হয়ে গেছে। এখন আমি বেরোবো মেয়েকে আনতে। দেখো, চেষ্টা থাকলে সব কিছু হয়। সকাল থেকে সত্যি কাজ করলে যে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় কি আর বলবো। সকাল সকাল কাজ বাজ শুরু করেছিলাম বলে এত তাড়াতাড়ি আমি সব কাজ কমপ্লিট করে উঠতে পারলাম। এই বেলার মতো আমার আর কোনো কাজ নেই, যা আছে ওই বেলার আছে। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে খাওয়ার সময়। আজকে করেছিলাম উচ্ছে আলু ভাতে, আর বাঁধাকপির ঝাল, সয়াবিনের তরকারি, আর আমড়ার চাটনি। বেশ ভালো খাবার, আমার তো মানে প্রিয় খাবার বলতে পারো। দুপুরের খাবারটা আমার বেশ ভালোই হয়েছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আর বেশি বড় করলাম না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।